বিশ্ব রাসূল আমাদের জন্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসীর জন্য আল্লাহর নবী রহমত। জোরে কই সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূল রহমত। কেমন করে রহমত হলো? আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার সময় কম, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল কেমনে রহমত হলো দেখেন। বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূল কেমনে রহমত হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, কাফাতাল লিন্নাস, সম্পূর্ণ মানব জাতি, কিয়ামতের আগ পর্যন্ত যত মানব জাতি দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য আমি আমার রাসূলকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। জোরে কই সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনেকে জানে না, অনেকে জানে না ইনি আল্লাহর নবী। আহারে, আমি মানব জাতির জন্য সুসংবাদদাতা সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব রাসূলকে সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কি সতর্ক করবেন? দুনিয়ার জমিনে ওই আইয়ামে জাহিলিয়াতে যুগে আল্লাহ রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আগারে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন যে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা সতর্ককারী। অর্থাৎ মানুষরা যেন তারকা পূজা না করে, মানুষগুলো যেন আগুন পূজা না করে, মানুষগুলো যেন মূর্তি পূজা না করে, মানুষ যেন মানুষের মন গড়া মতবাদের উপর না চলে, মানুষ যেন বেনামাজি না হয়, মানুষ যেন অসত্য কথা না বলে, মানুষ যেন সত্য কথা বলে। দুনিয়ার জমিনে মানুষ পবিত্র হয়ে ফিরে আসে, আল্লাহর দিকে যাবে, আল্লাহ রাজি খুশি রাস্তায় যাবে। সুসংবাদটি হলো, তারা যদি আল্লাহর পথে আসে, কিয়ামতের ময়দান থেকে আল্লাহ এদেরকে অনন্তকালের জন্য জান্নাত দান করবে। জোরে কই সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা এত আল্লাহ দিয়েছিলেন, এত মর্যাদা শেষ জামানার রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আগারে যত নবী যত রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, আগারে এমন একটি মুজিজা শেষ জামানার রাসূলকে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ সেই মুজিজা দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। শেষ জামানার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেয়ে বৃহত্তম একটা মুজিজা দিয়েছেন। সেই মুজিজাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার রাসূলকে পবিত্র কোরআনুল কারীম দান করেছেন। জোরে কই সুবহানাল্লাহ। ওহির মারফতে যখন কোরআনের আয়াতগুলো বিশ্ব রাসূলের প্রতি নাজিল হয়, আল্লাহর নবী এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষকে দিয়ে যান। অনেক ইহুদি নাসারা বিশ্ব রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে, কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব রাসূল দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন মক্কার জমিনে সবচেয়ে একটি বড় জাদুঘর ছিল, নাম ছিল তার জামাত জাদুঘর। আরে নাম ছিল তার জামাত জাদুঘর। এই জাদুঘর তখন তার সঙ্গপঙ্গদেরকে ডাক দিয়ে বললেন, আমাকে মক্কার জমিনে নিয়ে যাও, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি জাদু করে। আরে বিশ্ব রাসূলকে আল্লাহ তাআলা সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে প্রেরণ করলেন। সেই আল্লাহর নবী আল্লাহর কথাগুলো পৌঁছাতে গিয়ে আল্লাহর নবীকে অনেকে জাদুকর বলেছিল, অনেকে গণক বলেছিল, অনেকে আরে আল্লাহ রাসূলকে কবি বলেছিল। কিন্তু আল্লাহর নবী কোনো গণক ছিলেন না, আল্লাহর নবী কোনো জাদুকর ছিল না। আল্লাহর নবীকে এই পাগল বলেছিল, আল্লাহর হাবিব কোনো পাগল ছিলেন না। জোরে কই সুবহানাল্লাহ। পাগল বলেছিল, আল্লাহ তাআলা
নিজে ডাক দিয়ে বলেন ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ বলেন, হে নবী, তুমি যখন আমার কালামুল্লাহ শরীফ খানি তেলাওয়াত করো, মানুষকে দাওয়াত দাও, তখন মানুষগুলো এমন ভাবে তোমার উপর চোখ তাকাইয়া দেখে, এমন ভাবে তোমার দিকে লক্ষ্য করে, এমন ভাবে তাকায়, মনে হয় যেন কোরআন তেলাওয়াতের কারণে তোমাকে আষাঢ় মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু একটু পরে তারা ভাবে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, আরে ওটা পাগলের কথা, তোমরা বাদ দাও। আল্লাহর নবী পাগল ছিলেন না। এই কোরআনের কথা বলতে গিয়ে বিশ্ব রাসূলকে জাদুকর বলা হলো। এই মক্কার নগরের জামাত জাদুকর তার সঙ্গদেরকে ডাক দিয়ে বললেন, আমাকে নিয়ে চলো, আমি মোহাম্মদের কাছে যাব। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে গিয়া আমার জাদু দিয়া মোহাম্মদের জাদুর সঙ্গে বাহাস করে তার জাদুগুলোকে আমি শেষ করে দেব। আল্লাহর নবী তো কোনো জাদুঘর ছিলেন না। অনেকগুলো সঙ্গভঙ্গ নিয়া জামাত জাদুঘর চলে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে, তুমি নাকি বড় জাদুকর হয়ে মক্কার জমিনে এসেছো, মানুষকে জাদু করে করে আয়ত্তে করে তোমার সংগঠন বৃদ্ধি করতেছো। মুহাম্মদ, তুমি কি জানো আমি কত বড় জাদুকর? তুমি কি চিনো? আল্লাহ রাসূল বললেন, না, তোমাকে চিনি না। বলে, মক্কার জমিনের সবচেয়ে বড় জাদুকর আমি। আমার মতন বড় জাদুকর এখন পর্যন্ত মক্কার জমিনে নাই। আমি এসেছি তোমার সঙ্গে জাদুর বাহাস করতে। আল্লাহর নবী বললেন, তুমি জাদুকর হতে পারো, মক্কার জমিনের সবচেয়ে বড় জাদুকর তুমি হতে পারো। আরে আমি তো এরকম জাদুকর নই। আমি তো জাদুকর হিসাবে দুনিয়ার জমিনে আসি নাই। আমি মানুষকে তো জাদু করি নাই। ও জামাত জাদুকর, তোমার ধারণা ভুল। আমি আসলে জাদুকর নই। তবে আমি যে বাণীগুলো মানুষকে পড়ে শোনাই, এই বাণীগুলো যদি তোমাকে শোনাই, তুমি কি শুনবে? জামাত জাদুকর বললেন, নিতান্ত যদি শোনাতে চান শুনান। আল্লাহর নবী তখন ওই মুহূর্তে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন। কিছু দূর তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে জামাত জাদুকরের মন মানসিক যেন চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। জামাত জাদুকর ডাক দেয়, জামাত জাদুকর যখন দেখলেন বিশ্ব নবী কোরআন পড়া বন্ধ করলেন, পিছন থেকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী গো, তুমি যা তেলাওয়াত করতেছিলে আরো একটু তেলাওয়াত করো, আমি শুনবো। জোরে কই সুবহানাল্লাহ। আরো একটু তেলাওয়াত করে আমি শুনবো। বিশ্ব নবী তেলাওয়াত করে শুরু করলেন, এক পর্যায়ে বন্ধ করলেন। মক্কা নগরের সবচেয়ে বড় জামাত জাদুকর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, আমি আসলে ভুল শুনেছিলাম। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, ওগো আল্লাহর নবী রে, আমি এসেছিলাম আমার জাদু দিয়ে তোমার জাদুর সঙ্গে বাহাস করব। কিন্তু আমি এখানে আসার পরে তুমি যে বাণীগুলো তুমি যে আমাকে পড়ে শোনালে, এই বাণীগুলো শুনে আমার মনে হয় যেন আমার সমস্ত জাদুগুলো খতম হয়ে গিয়েছে। আরে আমি আর জাদুকর থাকতে চাই না। ওগো আল্লাহর নবী, তুমি যে আল্লাহর নবী আমি বিশ্বাস করলাম, আমি মেনে নিলাম, আমি আর জাদুকর থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ান, আমি মুসলমান হব। জোরে কই সুবহানাল্লাহ। আরে বিশ্ব নবী এবার আল্লাহর রাসূল বিশ্ব নবী এবার ইহুদিকে বললেন, তাও জাদুকরকে বললেন, আমার হাতে হাত দিয়ে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।